বিজেপি কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণ বীরভূমের দুবরাজপুর ব্লকের বশহরি গ্রামে। বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের পদুমা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বশহরি গ্রামে গতকাল রাত্রি 1টা নাগাদ বাগম্বর পাল নামে এক বিজেপি কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণ হয়। অভিযোগের তীর তৃণমূলের দিকে, ফলে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বাড়ির এক সদস্য বিদ্যুৎ পাল জানান, ঘটনাটি ঘটেছে রাত্রি 1টা নাগাদ, কিন্তু আমরা জানি না যে বোমা বিস্ফোরণ আমাদের বাড়িতে হয়েছে। সকালে উঠে দেখছি আমাদের ঘরে বিস্ফোরণ হয়েছে। পাশাপাশি তিনি বলেন, তৃণমূলের লোকেরাই এই কাজ করেছে। অন্যদিকে তৃণমূলের বীরভূম জেলা সহ সভাপতি অভিজিৎ সিনহা বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সমস্ত কর্মীদের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বলেছেন, কিন্তু বিজেপির কর্মীরা একটা অশান্তি লাগানোর জন্য এই সব করছে। পাশাপাশি বিজেপির রাজ্য কমিটির সদস্য তথা বিজেপির প্রাক্তন জেলা সভাপতি রামকৃষ্ণ রায় বলেন, কিছুদিন আগে গ্রামে একটা গন্ডগোল হয়েছিল এবং বিজেপি কর্মীদের মারধর করেছিল তৃণমূলের লোকেরা। ফলে বিজেপিকে ফাঁসানোর জন্য এই কাজ করেছে তারা। অন্যদিকে সিপিআইএমের জেলা কমিটির সদস্য সাধন ঘোষ এই ঘটনার তীব্র নিন্দা করেন। বীরভূম থেকে শেখ অলি মোহাম্মদের রিপোর্ট, খাস খবর বাংলা ওয়ান। আমরা আজকে আমাদের মিছিল ছিল অন্য কর্মসূচি নিয়ে কেন্দ্রের কৃষি আইন বাতিলের দাবিতে গ্রামে গ্রামে জাঠা। তো আমরা সেই খবরটা যখনই পেলাম, আমরা এই জাঠার মধ্যে দিয়ে এর প্রতিবাদ করেছি যে এই ধরনের ডিনামাইট ফাটিয়ে এলাকার মানুষকে সন্ত্রস্ত করার বিরুদ্ধে সমস্ত মানুষকে এক করার আহ্বান জানিয়েছি। এবং প্রশাসনের কাছেও আমরা দাবি রাখছি যে অবিলম্বে এই ঘটনার তদন্ত করে উদ্ঘাটন করা হোক এবং দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আচ্ছা, আমার বক্তব্য রয়েছে, বিজেপি করে না তৃণমূল করে না বামপন্থী করে সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে কি, যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা অত্যন্ত নিন্দনীয় এবং জঘন্য ঘটনা, এবং এগুলো এলাকার মানুষকে সন্ত্রস্ত করার একটা পদক্ষেপ। আমরা তীব্র প্রতিবাদ করছি। আপনার নাম? আমার নাম সাধন ঘোষ। আপনি? আমি সিপিআইএম পার্টির জেলা কমিটির সদস্য। ঘটেছে রাত 1টার সময় একটা বোমের আওয়াজ পেলাম, কিন্তু তখন তো জানি আমাদের বাড়িতে হয়েছে। আমরা কিন্তু এই আমাদের এই বাড়ির এই যেটা খামার বাড়িটা পুরো আমরা সবাই মিলে করলাম, দেখাশোনা করলাম, কিছু বুঝতে পারলাম না। বাস তারপর সিভিকরা ছিল, সিভিকরা এসে ওরা তদন্ত করলো, ওরাও কিছু পেল না। তারপরে যাওয়া হয়েছে, আর তো কিছু যাই না। সকালবেলাতে যখন এখানে আমাদের একটা পাঠা বাঁধা থাকে, এখানে বাঁধা থাকে, তখন দেখছি পুরো বারোতে নিয়ে সব পড়ে রয়েছে, তারটা সব পড়ে রয়েছে। আচ্ছা, তো করে তারপরে আবার কি জানবো, চক্রান্ত ছাড়া কি হবে? এগুলো কি হবে? এগুলো কি হবে? আচ্ছা, আপনারা কি পার্টি করেন? আমরা বামফ্রন্টও করি, আবার বাচ্চারা ছেলেরা আবার এখন কি বলে বিজেপি করছে। কিন্তু আমরা করেছেন, অভিযোগ করতে গিয়েছি মনে হয়, যদি আমি না জানি, আমি ছিলাম না, আমি মাঠে ছিলাম। আচ্ছা, বিপক্ষ পার্টি করতে পারে, আবার বিপক্ষ পার্টি যায় এখন। আচ্ছা, বিপক্ষ তৃণমূল পার্টি। আচ্ছা, করেছেন। তাছাড়া আমি আর কিছু বলতে পারছি না। আমার ওইটাই একটাই অভিযোগ, ওইটাই একমাত্র বিপক্ষ পার্টি বলতে আমার তৃণমূল। আপনার নাম? আমার নাম বিদ্যুৎ পাল। জোটার নাম পশ্চিম বাংলা। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলাকে শান্তি এবং উন্নয়নের পথে এগিয়ে নিয়ে চলেছেন। তাই দলের নির্দেশ আছে সর্বক্ষেত্রে সর্বস্তরে কর্মীদের কাছে যে পশ্চিম বাংলার শান্তি এবং শৃঙ্খলা এবং উন্নয়নকে বজায় রাখতে হবে। বিজেপি পশ্চিম বাংলায় অশান্তি করতে চাইছে, এবং আপনারা দেখেছেন 2019 সালে লোকসভা নির্বাচনের পর থেকে সিপিএমের হারমাদরা এখন বিজেপিতে নাম লিখিয়েছে, এবং তারা বিভিন্ন জায়গাতে পুলিশকে আক্রমণ করা, থানা অবরোধ করা, রাস্তা অবরোধ করা, বিজেপির পক্ষ থেকে তৃণমূল কর্মীদের ওপরে আক্রমণ, সাধারণ মানুষের উপর আক্রমণ, লুটপাট, এটাই ওদের কাজ। ফলে এই দুবরাজপুরের ঘটনাতে বিজেপির যে কর্মী বাড়িতে বোম পাওয়া গেছে, নিশ্চয়ই সেখানে সে বোম মজুত করছিল। পরবর্তীকালে সেটা তৃণমূলের কর্মী সমর্থক এবং সাধারণ মানুষের উপর আক্রমণ করার জন্য পুলিশ নিশ্চয়ই তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। আসলে এই পদুমা পঞ্চায়েতে আপনারা জানেন কয়েকদিন আগে একটা গন্ডগোল হয়েছিল, সেখানে বিজেপি কর্মীদের মারধর করেছিল, এবং তারা আজকে সেদিনকার সেই পরিস্থিতি, তারা যেটা ভেবেছিল 2-4 বাড়ি দিয়ে ঘর ঢুকিয়ে আমরা বিশ্বজয় করব, সেটা পারেনি। প্রচণ্ড বিজেপি কর্মীদের কাছে বাধা পেয়ে ভয়ে পালাইতে বাধ্য হয়েছিল। আর সেখান থেকে ওরা বিজেপিকে ফাঁসানোর জন্য গতকাল রাতে বিজেপি কর্মীর বাড়িতে
তারা বোমা ফাটিয়েছে। আপনারা জানেন রাতের অন্ধকারে বিকট আওয়াজ হয়েছিল, সকালে জানতে পারি যে ওটা সুভাষ পাল, বাগাম্বর পাল এদের যে নূতন বাড়ি তৈরি হচ্ছে সেই বাড়িতে এটা ফেটেছে। এটা দুটো দিক আছে, এদের কাছ থেকে লোকজন সরে যাচ্ছে, জনগণ এদের সঙ্গে নাই, এরা রাজনৈতিক মোকাবিলা করার ক্ষমতা এদের নাই, তাই এরা আজকে হিংসার আশ্রয় নিয়েছে। এরা এটা করে দুটো দিক ভেবেছিল, একটা বাড়িটা ক্ষতি, দ্বিতীয়ত হচ্ছে পুলিশকে দিয়ে সাজাবার চেষ্টা করেছিল যে পুলিশকে দিয়ে এটা বলবো তাদের বাড়িতে বোমা রাখা ছিল, ফেটেছে, তাদেরকে কেস দেওয়া হোক। এই দুটো দিক তারা মাথায় রেখে কাজ করেছে। এমনকি শুধু এটা নয়, আমরা সকালবেলায় দেখতে পাই যে জমির যে আলু বাড়ি, যে ফসল, আলুর গাছ, সেগুলোকেও কাজ নষ্ট করে গেছে। পরিকল্পিত তৃণমূলের দুষ্কৃতীরা এইসব কাজ করছে। হ্যাঁ, অবশ্যই অভিযোগ করা হয়েছে। ওনাদের উন্নয়ন মানেই তো বোম বিস্ফোরণ, উনি ঠিকই বলেছেন, ওনাদের উন্নয়ন মানেই তো বোম বিস্ফোরণ। ওরা দিনের বেলায় পাচ্ছে না, রাতের অন্ধকারে বোমা ফাটাচ্ছে। এর থেকে তো বাড়তি কিছু জানা নাই। আপনার নাম? রামকৃষ্ণ রায়। আপনি বিজেপির বর্তমানে রাজ্য কমিটির সদস্য। সাফল্য মেডিকেল, বিশেষজ্ঞ ডাক্তারের দ্বারা রোগ নির্ণয় তথা রোগ নিরাময়ের একমাত্র বিশ্বস্ত মেডিকেল সাফল্য মেডিকেল। এখানে আপনারা পেয়ে যাবেন এক গুচ্ছ বিশেষ ডাক্তারের সম্ভার, যেমন গাইনোকোলজিস্ট, ডেন্টিস্ট, ইএনটি, ক্যান্সার স্পেশালিস্ট, স্কিন স্পেশালিস্ট, মেডিসিন, ফিজিশিয়ান, অর্থোপেডিক এবং চাইল্ড স্পেশালিস্ট ডক্টর। তাই আপনার শরীরকে রোগমুক্ত করে তুলতে এখনই চলে আসুন সাফল্য মেডিকেলে। এখানে ডাক্তারি প্রেসক্রিপশন অনুযায়ী যে কোনো ধরনের ওষুধ দেওয়া হয়। আমাদের ঠিকানা সাফল্য মেডিকেল, রঘুনাথপুর, আহল্যাবাই রোড, মহকুমা স্টেডিয়ামের ঠিক সামনে। ফোন নাম্বার 9609333396 অথবা 9932509268।